নমস্কার। আজকের রাশিফল 30শে জুলাই 2026 বৃহস্পতিবার। আজকে চন্দ্রমা 5টা 44 মিনিট পর্যন্ত বৈকাল থাকবে হচ্ছে শ্রবণা নক্ষত্রে, নিজের নক্ষত্রেই থাকবে। তো গ্রহ যখন নিজের নক্ষত্রে থাকে তখন তো বলবান অবস্থায় থাকে। তো আজকের দিনেও বিশেষ প্রভাব থাকছে চন্দ্রমার উপরে। চন্দ্রমার সাথে দেবগুরু বৃহস্পতির সমসপ্তম যোগ রয়েছে এবং দেবগুরু বৃহস্পতির সাথে সূর্য অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে অবস্থান করছে, কিন্তু সেই কর্কট রাশিতে। অর্থাৎ এখানটাতে যেরকম দৃষ্টি বিনিময় হচ্ছে, গজকেশরী যোগের একটা দুর্দান্ত প্রভাব পড়বে আজকের দিনেও প্রত্যেকটি রাশির উপরই। কারণ চন্দ্রমা নিজের ঘরকে দেখছে আর দেবগুরু বৃহস্পতি ওদিকে উচ্চ অবস্থায় অবস্থান করছে, আবার সেই চন্দ্রমাকেই দেখছে। এখানটাতে গজকেশরী যোগের ভালো প্রভাব পড়বে, ভালো অবস্থান। মোট কথা বলতে গেলে আজকের দিনে যথেষ্ট ভালো অবস্থান, মানে এই দুটি গ্রহের, তিনটি গ্রহের। এবার অন্যান্য গ্রহদেরও প্রভাব থাকবে। তো অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরকম: বিশ্বরাশিতে মঙ্গল অবস্থান করছে মৃগশিরা নক্ষত্র, নিজের নক্ষত্রে। তারপরে বুধ অবস্থান করছে মিথুন রাশিতে, যে নক্ষত্র পাচ্ছে সেটা দেবগুরু বৃহস্পতি নক্ষত্র, পুনর্বসু নক্ষত্রে। কর্কট রাশিতে সূর্য এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে পুষ্যা নক্ষত্রে। আর সিংহ রাশিতে কেতু শুক্রের জুতি রয়েছে। শুক্র তো নক্ষত্র পরিবর্তন করে নিয়েছে, আগে পূর্বা ফাল্গুনিতে ছিল, এখন অবস্থান করছে উত্তরা ফাল্গুনিতে। তার সাথে কেতু কেতু নিজের নক্ষত্র মঘাতেই রয়েছে। অপরদিকে চন্দ্রমা মকর রাশিতে অবস্থান করছে, 5টা 44 মিনিট পর ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্রে চলে যাবে। আর রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে, যে নক্ষত্র পাচ্ছে শতবিশা, এবং শনি অবস্থান করছে মীন রাশিতে, যে নক্ষত্র পাচ্ছে সেটা রেবতী, এবং শনি কিন্তু বক্রী। তো বক্রী শনির উপর দেবগুরু বৃহস্পতির আবার নবম দৃষ্টি করছে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যেরকম চন্দ্রমাকেও দেখছে সেরকম শনিকেও দেখছে। আবার অপরদিকে শনি মঙ্গলকেও দেখছে, তৃতীয় দৃষ্টি দিয়ে মঙ্গলকে দেখছে। মঙ্গল আবার চতুর্থ দৃষ্টি দিয়ে শুক্র কেতুকেও দেখছে। আবার রাহুর প্রভাব থাকছে। রাহুর প্রভাব থাকছে হচ্ছে বুধকে দেখে ফেলেছে, তো বুধের উপরও রাহুর প্রভাব থাকছে। তো যাই হোক, এরকম গ্রহদের অবস্থান মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত বলবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হই। তো যাই হোক, শ্রবণা নক্ষত্র, চন্দ্রমার নক্ষত্র, নিজের নক্ষত্র অবস্থান গ্রহ যথেষ্ট বলি হয় এবং নিজের রাশির উপর দৃষ্টি, গজকেশরী যোগের প্রভাব। তো মেষ থেকে মীন রাশি পর্যন্ত কোন রাশি লাভবান, কোন রাশি বিশেষভাবে সাবধান, সমস্ত কিছু তুলে ধরবো। আর শ্রবণা নক্ষত্র নিয়ে তো বিশেষ অনেক কিছুই গতকালকে আলোচনা করেছি। যে নক্ষত্র, চন্দ্রমান নক্ষত্র মানেই একটা মায়া, মমতা, এগুলো তো থাকবে। আর তার মধ্যে গুরুর দৃষ্টি পড়ে যাচ্ছে, তাহলে এগুলো আরো বিশেষ করে জাগিয়ে তুলবে। কারণ দেবগুরু বৃহস্পতি কি জ্ঞানের আলো। দেবগুরু বৃহস্পতি মানে হচ্ছে মায়া, তার মধ্যে মায়া, মমতা, পর উপকারিতা, ধর্মজ্ঞান, এগুলো জিনিসকে আরো বিশেষভাবে মনকে বিচলিত করবে। অর্থাৎ মনের দিক থেকে আজকে কিন্তু ধর্মের প্রতি বিশেষভাবে যে কোনো রাশির ক্ষেত্রে এটা লক্ষণীয় হবে, যে ধর্ম, সদ্বাক্য, সৎ কথা, সৎ পথে চলা, এগুলো জিনিস বিশেষভাবে লক্ষণীয় হবে। তো যাই হোক, সবার প্রথম বলবো হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে গ্রহের অবস্থান দুর্দান্ত। কর্মের ঘরে চন্দ্রমার অবস্থান, আর এদিকে হংস নামক পঞ্চমহাপুরুষ দেবগুরু বৃহস্পতি চন্দ্রমাকেই দেখছে। আবার শনি তৃতীয় দৃষ্টি দিয়ে রাশির অধিপতি মঙ্গলকে দেখছে, মঙ্গল তারপর নিচের নক্ষত্রে অবস্থান করছে। তো অবস্থান তো গ্রহদের যথেষ্ট ভালো। তো যাই হোক, মেষ রাশির কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, তো কর্মক্ষেত্রে আজকে যদি নতুন পরিকল্পনা করা যায়, যে কিছু নিয়ে যদি চিন্তা ভাবনা করা যায়, সেগুলো মানে সেই দিকে এগিয়ে যাওয়ার পথ প্রচণ্ড প্রশস্ত থাকবে। যে এগিয়ে যাবো এরকম মনোভাব থাকবে এবং এগিয়েও যাবে, সুযোগ কিন্তু এরকম তৈরি হচ্ছে। এছাড়া যে যেখানটাতে কর্ম করুক সেখানটাতে নিজের দক্ষতা, নিজের কর্মের যে প্রভাব, সেই প্রভাব কিন্তু দেখার মতন হবে এবং প্রশংসার পাত্র হবে। এবং দীর্ঘদিন ধরে যে কাজগুলো আটকে ছিল সেগুলোও কিন্তু ধীরে ধীরে এখন এগোতে শুরু করবে। ভাগ্যের একটা ভালো সহায়ক আজকে দিনে পাচ্ছে এবং কোনো জায়গা থেকে ভালো সংবাদও কিন্তু পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। তবে মানে বিশেষ করে চাকরি বাকরির ক্ষেত্রে যারা সরকারি বেসরকারি কর্মের সাথে যুক্ত রয়েছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সংবাদ বা ভালো কোনো একটা কাগজপত্র হাতে পেয়ে যাওয়া, যেটা প্রত্যাশিত ছিল না এতদিন ধরে, যেটা সেই রকম কাগজপত্র হাতে পেয়ে যাওয়া। ব্যবসায়িক ক্ষেত্রে যথেষ্ট ভালো। ব্যবসায়িক ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, সামাজিক পরিচিতি, ছোটোখাটো ভ্রমণ হবে, সেখানটাতেও কিন্তু লাভজনক পরিস্থিতি যথেষ্ট ভালো থাকছে এবং আত্মবিশ্বাসও যথেষ্ট ভালো থাকবে আজকের দিনে। আত্মবিশ্বাস যথেষ্ট বলি থাকবে। ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক উপার্জন যথেষ্ট বিশেষভাবে দেখাচ্ছে। আর তবে কি সাবধান, বিশেষ কিছু দিকে থাকতে হবে, যেরকম তর্ক বিতর্ক, এগুলো দিক থেকে এগোনো যাবে না। এবং মঙ্গল মৃগশিরা নক্ষত্রে নিজের নক্ষত্রে অবস্থান করছে। তো যে কোনো মানে কি বলবো, গুরুত্বপূর্ণ নথি কাউকে দিয়ে দিলাম বিশ্বাস করে, যে ভাই রেখে দাও, আমি পরে এসে নিয়ে যাবো, বা এরকম জিনিস, বা কাউকে গভীর বিশ্বাস করা, এগুলো জায়গাও কিন্তু উঠে আসে। অতএব এদিক থেকে কিন্তু সাবধান। এবং যে কোনো চুক্তিতে ভালো মতন করে মানে পড়ে টরেই কিন্তু স্বাক্ষরের প্রয়োজন রয়েছে। ওগুলো দেখে শুনেই করতে হবে, না তো কিন্তু অবস্থায় মানে
বিপরীত পরিস্থিতিতে পড়ে যেতে হবে এই মেষ রাশিকে। মেষ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো শরীর স্বাস্থ্য অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম, নিজের খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, প্রাথমিক শিক্ষা উচ্চ শিক্ষা সবই ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো থাকবে। দাম্পত্য জীবন আগের তুলনায় যথেষ্ট ভালো থাকবে। মেষ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো 3, শুভ রং হচ্ছে গোলাপি কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন, পিতামাতার আশীর্বাদ নিন এবং শনির যে নক্ষত্র অবস্থান করছে রেবতীতে অবশ্যই আজকের দিনে হনুমান বলছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র, রাধা গোবিন্দ দর্শন এবং বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, যথেষ্ট ভালো প্রভাব পড়বে। বিশ্বরাশির ক্ষেত্রে মানে মঙ্গল তো রাশির উপর অবস্থান করছে, নিজের নক্ষত্র মৃগশিরা নক্ষত্র অবস্থান করছে। বিশ্বরাশির ক্ষেত্রে মঙ্গল যেরকম সপ্তমপতি সেরকম দ্বাদশ ঘরের অধিপতি, রাশির উপর অবস্থান নিজের নক্ষত্রে। আর অপর দিকে চন্দ্রমা ভাগ্যের ঘরে অবস্থান, যে নক্ষত্র সেটাও নিজের নক্ষত্রে। তবে রাশির অধিপতি শুক্র কেন্দ্রে অবস্থান করছে, এটাও যথেষ্ট ভালো এবং ভাগ্যের ঘরেই গজকেশরী যোগের একটা ভালো প্রভাব থাকবে বিশ্বরাশির। তবে সব দিক থেকেই যে সমান ফল পাবে সেটাও না, বিশেষ কিছু দিক থেকে সাবধানও থাকতে হবে। তো যাই হোক, বিশ্বরাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি তো কর্মক্ষেত্রে কিন্তু ধৈর্য ধরতে হবে। বিশ্বরাশি ওই পারাপারি তাড়াহুড়া এগুলো করা চলবে না, এবং যে কাউকে অন্ধের মতন বিশ্বাস করলাম সেগুলো কিন্তু করা চলবে না। আজকের দিনে কিন্তু ব্যয়বহুল্য হবে, প্রচুর টাকা পয়সা এদিক থেকে খরচাপাতি হবে। হ্যাঁ, তবে ভাগ্যের সঙ্গেও পাবে সেটা না, অপ্রত্যাশিত প্রাপ্তির যোগও থাকছে। এবং ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সংঘর্ষ হবে এবং পুরাতন গ্রাহকদের সাথে পরিচয় যথেষ্ট বৃদ্ধি পাবে। তবে কর্মক্ষেত্রে অভিজ্ঞ লোকের পরামর্শ নিজের কর্মকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবে। তো যাই হোক, বিশ্বরাশির ক্ষেত্রে গোপন কোনো পরিকল্পনা যদি থাকে সেটাতেও মানে সফলতা পাবে, এটা ঠিক, কিন্তু কোনো গোপন পরিকল্পনা সবার সামনে তুলে ধরাও কিন্তু উচিত নয় আজকের দিনে। অতিরিক্ত দুশ্চিন্তা যারা করছেন তারা সেদিক থেকে দূরে থাকুন না, তো মানে এটা করা উচিত হবে না। শারীরিক প্রবলেম এগুলো দেখা দেবে। বিশেষ সাবধান কি, টাকা পয়সা ধার দেনা এগুলো দিক থেকে বিশেষভাবে সাবধানে থাকতে হবে। যে কেউ আসলো তাকে বিশ্বাস করে নিলাম, এই জায়গাটা বিশেষভাবে দেখাচ্ছে, অতএব এই জায়গাটা থেকে বিশেষভাবে সাবধান বিশ্বরাশি। বিশ্বরাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তো রাশির উপর মঙ্গল অবস্থান, মঙ্গল সেনাপতি। তো মঙ্গল সেনাপতি, অতএব নিজের শরীর স্বাস্থ্য খাওয়া দাওয়া এগুলো দিক থেকে বিশেষভাবে সাবধান। এদিক থেকে কিন্তু বিশেষ সাবধান। শনির দৃষ্টি রয়েছে মঙ্গলের উপর, অতএব শরীরচর্চা প্রাণায়াম যোগব্যায়াম এগুলো কাজ করতে হবে। এবং যে কোনো ক্ষেত্রে পারাপারি তাড়াহুড়া রাস্তাঘাট পার হচ্ছি দেখে শুনে কিন্তু সাবধান, কারণ মৃগশিরা নক্ষত্র হরিণ ছোটাছুটি করাবে, একটুতেই অধৈর্য হয়ে যাওয়া, এগুলো কিন্তু বুঝাচ্ছে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, উচ্চ শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গাও ভালো, কিন্তু কাউকে যদি অন্ধের মতন বিশ্বাস করি সেখান থেকে আবার ধোকা পাওয়ারও প্রবল সম্ভাবনা থাকবে বিশ্বরাশি। দাম্পত্য জীবনের সন্দেহ যথেষ্ট কাজ করবে বিশ্বরাশি আজকের দিনে, অতএব দিক থেকে বিশেষভাবে সাবধান। আর বিশ্বরাশির ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলি তো আজকের দিনে বলবো হচ্ছে বিশ্বরাশির শুভ সংখ্যা 3, শুভ রং হচ্ছে আজকের দিনে হালকা সবুজ। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, রাধা গোবিন্দ দর্শন ঘিয়ের প্রদীপ বাড়িতে অবশ্যই জ্বালাবেন। তার সাথে রেবতী নক্ষত্রে শনি বক্রী অবস্থায় তৃতীয় ঘরে অবস্থান করছে, রাশির উপর দৃষ্টি, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অথবা ভোলে আবার বিশেষ অভিষেক করবেন। মিথুন রাশির ক্ষেত্রে গ্রহদের যে অবস্থান যথেষ্ট ভালো। রাশির উপর বুধের অবস্থান, বুধ তো দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি আবার ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে। যে নক্ষত্র সেটাও শনির নক্ষত্র, শনি কর্মের ঘরে অবস্থান, বক্রী অবস্থায় চলে এসছে শনি। তো কর্মের ঘরে বক্রী অবস্থায় শনির অবস্থান, রাহু ভাগ্যের ঘরে অবস্থান। তো মিথুন রাশির ক্ষেত্রে কর্ম আর ভাগ্য নিয়ে যদি সবার প্রথম বলি তো কর্মজীবনে নতুন দায়িত্ব আসতে পারে এবং যে কাজগুলো থেমে গেছিলো, যেগুলো গুরুত্ব পাওয়া যাচ্ছিল না, সেখানটাতেও গুরুত্ব বা থেমে থাকা কাজ আবার কিন্তু চলতে শুরু করবে মিথুন রাশির ক্ষেত্রে। এবং নিজের যোগ্যতার প্রমাণ, সেই প্রমাণ কিন্তু নিজের কর্মের মাধ্যমেই দিতে পারবে এই মিথুন রাশি। ভাগ্যের সম্পূর্ণ সহযোগ পাবে, যোগাযোগ ক্ষেত্রে একটা বিশেষভাবে প্রভাব পড়বে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন চুক্তি হওয়ার সম্ভাবনা থাকবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। এবং যে পরিশ্রমটা করবে সেই পরিশ্রমের মানে যথার্থ মূল্য পাবে, এগুলো কিন্তু তৈরি হচ্ছে। আর তার সাথে বিশেষভাবে বলবো মিথুন রাশিকে যে নিজের তথ্য, কোনো গোপন জিনিস, যে জিনিসটা কাউকে বিশ্বাস করে রাখতে দিবেন সেটা কিন্তু আজকের দিনে করা উচিত নয়, বা কাউকে অতি সহজে বিশ্বাস করা বা গভীর বিশ্বাস করা কোনোভাবেই উচিত নয় মিথুন রাশির। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে আর্থিক দিক প্রবল মজবুত থাকবে, নতুন নতুন গ্রাহকের সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পাবে। সরকারি বেসরকারি কর্মচারীদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো। এবং বিগত দিনে হয়তো কেউ কর্মের জন্য চেষ্টা করেছিলেন বা কর্মক্ষেত্রে কোথাও যোগাযোগ করেছিলেন, সেই যোগাযোগগুলো আবার পুনরায় হওয়ার সম্ভাবনা থাকছে এই মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। নিজের কথাবার্তার দিকে যথেষ্ট নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। ত্বকজনিত সমস্যা, দাঁতের সমস্যা এগুলো দিক থেকে বিশেষভাবে সাবধান মিথুন রাশি। শিক্ষার জায়গা দুর্দান্ত, শিক্ষার জায়গা ভালো। প্রেম ভালোবাসার জায়গাটাও ভালো দেখাচ্ছে।
দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। মিথুন রাশি শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 6, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেব কর্কদিন, শনি কর্মের ঘরে অবস্থান করছে, মীন রাশিতে অবস্থান, যে নক্ষত্র সেটা বুধেরই নক্ষত্র, তো ভোলে আবার বিশেষভাবে অভিষেক করুন এবং তার সাথে বাড়িতে ঘিয়ের প্রদীপ রাধা গোবিন্দ দর্শন করুন। কর্কট রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান জবরদস্ত, ভালো অবস্থান। কর্কট রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান, দেবগুরু বৃহস্পতি এবং সূর্য রাশির উপর অবস্থান করছে, চন্দ্রমার সাথে সমসপ্তম যোগ। চন্দ্রমা তো নিজের রাশিকেও যেরকম দেখছে সেরকম উচ্চ অবস্থায় দেবগুরু বৃহস্পতি হংস নামক পঞ্চম মহাপুরুষ রাজ্য তৈরি করেছে। পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল একাদশ ঘরে লাভের ঘরে অবস্থান করে নিজের ঘরকেও দেখছে, গুরু রাশিকেও দেখছে। অবস্থান তো যথেষ্ট ভালো অবস্থান এই সিংহ রাশি বলছি কর্কট রাশির ক্ষেত্রে। তো কর্কট রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্যকে নিয়ে যদি বলি, তো উচ্চস্থ দেবগুরু বৃহস্পতির অবস্থান কর্মজীবনে একটা ভালো প্রভাব ফেলবে এই সময়কালে। এই কর্কট রাশির নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবে, ভাগ্যের পক্ষ মানে ভাগ্যের সঙ্গ পাবে এই সময়কালে। না হওয়া কাজও কিন্তু ভাগ্যের দ্বারা সম্ভব হবে এবং যারা নতুন কোনো কর্ম শুরু করেছেন সেখান থেকেও কিন্তু শুভ ফল পাবে। ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের আর্থিক দিক মজবুত হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। পরিবারের সাপোর্ট পাবে, পরিবারের সাপোর্ট পেয়ে যাওয়া এটা বোঝাচ্ছে। আত্মবিশ্বাস যথেষ্ট ভালো থাকবে, তবে খরচাপাতিও হবে। এই কর্কট রাশির খরচাপাতির দিক থেকেও কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। তার সাথে মানে নিজের কথাবার্তার দিক থেকে বিশেষভাবে সাবধান, যে আবেশবশত কাউকে হয়তো কোনো কথাই বলে দিলাম যে আমি তোমাকে এই জিনিস দিয়ে সাহায্য করব, আবেগবশত কিন্তু কথার খিলাফ হয়ে গেলাম, এগুলো কিন্তু করা চলবে না। এবং তার সাথে কাউকে অন্ধবিশ্বাস বা গভীর বিশ্বাস কোনোভাবেই কর্কট রাশির ক্ষেত্রে করা উচিত নয়, কারণ মঙ্গলের প্রভাব থাকবে। মঙ্গল পঞ্চমপতি মঙ্গল লাভের ঘরে অবস্থান করছে এবং কর্মের ঘরের অধিপতিও মঙ্গল, আর যে নক্ষত্রে অবস্থান করছে সেটা মৃগশিরা। কাউকে অন্ধর মতন বিশ্বাস করা কিন্তু উচিত নয় এই কর্কট রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, অবশ্যই নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। খাবার দাবার এগুলো দিক থেকে সাবধান। আবহাওয়াজনিত অসুখ বিসুখ, ব্যথা বিষ এগুলো থাকবে কর্কট রাশির শিক্ষার জায়গা দুর্দান্ত দেখাচ্ছে। শিক্ষার জায়গা যারা মেডিকেলের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান। শিক্ষার জায়গা, প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে। থাকা, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, আনন্দ ফুর্তি এগুলো থাকবে। তবে খরচাপাতিও হবে এই কর্কট রাশির আজকের দিনে। কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা যদি বলি, তো শুভ সংখ্যা 3, শুভ রং হচ্ছে গোলাপি কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেব কর্কদিন, পিতামাতার আশীর্বাদ নিন। শনি ভাগ্যের ঘরে অবস্থান করছে, রেবতী অতএব মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। তার সাথে বাড়িতে ঘিয়ের প্রদীপ এবং রাধা গোবিন্দর দর্শন করুন। সিংহ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি এবং দেবগুরু বৃহস্পতি জুতি দ্বাদশ ঘরে রয়েছে এবং শনির ঢাইয়াও চলছে, আবার শনি বক্রী অবস্থায় এবং শেষ বক্রী শনির উপর গুরুর আবার নবম দৃষ্টি পড়ছে। কর্মের ঘরে মঙ্গলের অবস্থান, নিজের নক্ষত্রে অবস্থান যেটা হচ্ছে মৃগশিরা নক্ষত্র। তো যাই হোক, সিংহ রাশির ক্ষেত্রে যদি বলি কর্ম আর ভাগ্য নিয়ে, তাহলে সিংহ রাশি বিগত দিনে যে সমস্যার মধ্যে পড়েছিল সেই সমস্যার কোনো সমাধানের পথ খুঁজে পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে আজকের দিনে। এটা কিন্তু বোঝাচ্ছে ভাগ্যের সহায়তাও পাবে, সম্মান বৃদ্ধিও হবে। মঙ্গলের অবস্থান যথেষ্ট ভালো কর্মের ঘরে, ছোটাছুটি পুরুষার্থ পরাক্রম যথেষ্ট করবে, ক্লান্তি বোধ থাকবে। যারা কোনো আসবাবপত্র বা আসবাবপত্র কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো। ভূমি সংস্কার কাজের সাথে ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকেও ভালো। খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, কাঁচামালের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকেও কিন্তু ভালো। ব্যবসায় আর্থিক যোগ রয়েছে আজকের দিনে, অবস্থান যথেষ্ট ভালো। তবে কর্মের ঘরে মঙ্গল নিজের নক্ষত্রে অবস্থান করছে, যথেষ্ট অগ্রগতি দিবে এটা ঠিক, কিন্তু অন্ধের মতন বিশ্বাস কিন্তু করা চলবে না। কাউকে কর্মক্ষেত্রে বিশ্বাস করা চলবে না অন্ধের মতন, কারণ যে নক্ষত্রে মঙ্গল কর্মের ঘরে অবস্থান করছে মৃগশিরা নিজের নক্ষত্র, তো সেটা কিন্তু হরিণ এক কথায় বলতে গেলে। তো হরিণ কিন্তু চট করে কাউকে বিশ্বাস করে না, অতএব কর্মের ঘরে কাউকে বিশ্বাস করা চলবে না। এবং তার সাথে কর্মক্ষেত্রে নিজের অহংকার বোধ বা ইগো, একটুতে রেগে যাওয়া, অশান্তি এগুলো কিন্তু করা চলবে না। আর যে কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র বিচার করেই কিন্তু শৈশাবোধ অবশ্যই করতে হবে এবং ধৈর্য ধরে শৃঙ্খলাবদ্ধ হয়েই কিন্তু কাজকর্ম করতে হবে সিংহ রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, তো অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা প্রয়োজন। খাবার দাবার, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। সিংহ রাশি যারা মানে কি বলবো, যে ব্যাটারি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, যারা আগুনের কাজের সাথে ডাইরেক্ট যুক্ত রয়েছেন, সেদিক থেকে বিশেষভাবে সাবধান। এগুলো দিক থেকে সাবধানে থাকতে হবে সিংহ রাশিকে। এবং সিংহ রাশির শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে সিংহ রাশির প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো, কিন্তু দাম্পত্য জীবন অতটা ভালো নয় সিংহ রাশির। এদিক থেকে বিশেষভাবে সাবধান, নিজের কথাবার্তা দিক থেকে সাবধান সিংহ রাশির শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 3, শুভ রং হচ্ছে গোলাপি কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা
বজ্রবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন, পিতামাতার আশীর্বাদ দিন। শনি বক্রি হয়ে গেছে অষ্টম ঘরে, ভোলে বাবার অবশ্যই পূজা অর্চনা করবেন, ভোলে বাবাকে বিশেষভাবে স্মরণ করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, বাড়িতে ঘিয়ের প্রদীপ এবং রাধা গোবিন্দ দর্শন করবেন। কন্যা রাশির ক্ষেত্রে কি বলবো, গ্রহদের অবস্থান জবরদস্ত, ভালো অবস্থান। রাশির অধিপতি কর্মের ঘরে ভদ্র নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করেছে। শনি বক্রি, শনির অবস্থান যথেষ্ট ভালো। লাভের ঘরে দেবগুরু বৃহস্পতি, সূর্যের অবস্থান পঞ্চম ঘরে, চন্দ্রমার অবস্থান নিজের নক্ষত্রে, অবস্থান তো যথেষ্ট ভালো, ভালো অবস্থান। মঙ্গল ভাগ্যের ঘরে অবস্থান করছে। যাই হোক, কন্যা রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, তো কর্ম ভাগ্যে কি বলবো, যে নিজের ম্যানেজমেন্ট ক্ষমতা কর্মক্ষেত্রে সেটাই সব থেকে এগিয়ে রাখবে। কর্মক্ষেত্রে কাজের দক্ষতা এগুলো যথেষ্ট প্রশংসার মানে একটা পাত্র হবে। যে যেই লেভেলে কাজ করুক সেখানটাতে প্রশংসার পাত্র হবে। উচ্চতর অফিসারের মানে দৃষ্টি পেয়ে যাওয়া, এক কথায় বলতে গেলে। যারা কোনো মহাজনী ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, বড় বড় মহাজনদের কাছে প্রশংসার পাত্র বা সেখান থেকে কোনো একটা লাভ উঠে আসা, সেটাও কিন্তু বুঝাচ্ছে। হ্যাঁ, তবে কি বুধের অবস্থান কর্মের ঘরে, ম্যানেজমেন্ট, নিজের হিসাবপত্র এগুলোর দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। মুখের কথাতে সামনের থাকা ব্যক্তিকে অতি সহজেই আজকে মানে নিজের দিকে নিয়ে আসতে পারবে, কিন্তু প্রভাবিত করতে হবে। কিন্তু যে কোনো কাজ করতে গেলে কিন্তু কাগজপত্রকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। যে কোনো দস্তাবেজ বা কাগজপত্রে সই সাবুত করতে গেলে অবশ্যই বিবেচনা করে সই সাবুত করা উচিত। আত্মবিশ্বাস জবরদস্ত থাকবে। হ্যাঁ, তবে কি যে কাউকে কর্মক্ষেত্রে অন্ধের মতন বিশ্বাস করা যাবে না, কারণ মঙ্গল যে নক্ষত্রে অবস্থান করছে সেটা কিন্তু মৃগশিরা নক্ষত্র, ভাগ্যের ঘরে অবস্থান মঙ্গলের। এই অবস্থানে মানে কাউকে গভীর বিশ্বাস করা চলবে না, বা কাউকে বিশ্বাস করে কোনো জিনিস রাখতে দেওয়া এগুলো কিন্তু চলবে না। নিজের জিনিস নিজেকেই বিশ্বাস করে সেই জায়গাতেই রাখতে হবে, এটা কিন্তু বুঝাচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম এগুলোর প্রয়োজন রয়েছে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবনেও বিগত দিনের সমস্যার সমাধান হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কন্যা রাশির। কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 5, শুভ রং হচ্ছে হালকা সবুজ কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন, পিতামাতার আশীর্বাদ দিন এবং তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। বাড়িতে ঘিয়ের প্রদীপ এবং রাধা গোবিন্দ দর্শন করুন। তুলা রাশির ক্ষেত্রেও গ্রহদের অবস্থান জবরদস্ত। কর্মের ঘরে হংস নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ, আবার চন্দ্রমা চতুর্থ ঘরে অবস্থান করছে, সমসপ্তম যোগ, খুবই ভালো অবস্থান। এবং রাশির অধিপতি যে ঘরে অবস্থান করছে, এটা মানে কর্ম কি বলবো, যে জনপ্রিয়তা জীবনে হাসিল করে নেওয়া, সেটা কিন্তু বুঝাচ্ছে। হ্যাঁ, তবে মানে বুধের অবস্থান ভালো, মঙ্গলেরও অবস্থান যথেষ্ট ভালো, শনি বক্রি হয়ে গেছে। তো কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, যে কোনো কাজ পরিকল্পনার মধ্যে থেকেই করতে হবে, ভাগ্যের সঙ্গ পাবে, আটকে থাকা কাজ উদ্ধার পাবে। ব্যবসা ক্ষেত্রেও পুরাতন কোনো মহাজন বা পুরাতন ক্লায়েন্টের সাথে যোগাযোগ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে নিজের প্রতিভা, নিজের গুণ এগুলো কিন্তু তুলে ধরার একটা ভালো মানে পরিবেশ তৈরি হচ্ছে, এবং নিজের কর্মের ক্ষেত্রে নিজের দক্ষতার দরুন প্রশংসার পাত্র হয়ে যাওয়া। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের আর্থিক দিক যথেষ্ট মজবুত হয়ে যাওয়া, এগুলো কিন্তু বুঝাচ্ছে। যারা সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে মানে কর্ম করছেন, সেখান থেকেও কোনো সুসংবাদ, ভালো জিনিস জীবনে ঘটে যাওয়া, সেটাও কিন্তু বুঝাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে। হ্যাঁ, তবে বিশেষভাবে সাবধান। একটি দিকে যে কাউকে অন্ধবিশ্বাস করা যাবে না, বা কারোর দায়িত্ব কিন্তু নেওয়া যাবে না, এদিক থেকে কিন্তু বিশেষভাবে সাবধান। এবং কর্মের ক্ষেত্রে কাউকে মিথ্যা আশ্বাসন বা মিথ্যা প্রতিশ্রুতি এগুলো থেকে দূরে থাকতে হবে। তুলা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। খাবার দাবার এগুলো দিক থেকে খেয়াল রাখতে হবে। শরীরচর্চা, প্রাণায়াম, যোগব্যায়াম অবশ্যই করা উচিত। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। যারা টেকনিক্যাল মডার্ন টেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন, এগুলো ভালো গবেষণা করছেন, মেডিসিনের উপর কাজ করছেন, এই জায়গাগুলো ভালো উঠে আসছে। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো। দাম্পত্য জীবন অতটা কিন্তু ভালো দেখাচ্ছে না। দাম্পত্য জীবনে মানে একটা সন্দেহের মতন কাজ করবে এই তুলা রাশির ক্ষেত্রে, অতএব এদিক থেকে সাবধান। তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 2 এবং শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য সাদা কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। শনি বক্রি অবস্থায় চলে এসেছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। বাড়িতে ঘিয়ের প্রদীপ, রাধা গোবিন্দর দর্শন অবশ্যই করবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান জবরদস্ত, খুব ভালো অবস্থান। বৃশ্চিক রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান, মঙ্গল নিজের রাশিকে দেখছে, নিজের নক্ষত্রে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি সূর্যের ভাগ্যের ঘরে অবস্থান, খুবই ভালো অবস্থান। চন্দ্রমা নিজের নক্ষত্রে 5টা 44 মিনিট পর্যন্ত থাকবে বৈকাল, এবং চন্দ্রমার সাথে সমসপ্তম যোগ তৈরি হয়ে গেছে। তো চন্দ্রমা তো ভাগ্যের ঘরেরই অধিপতি, যোগাযোগের ঘরে চলে গেছে, অবস্থান তো ভালো, সামাজিক পরিচিতির ঘরে চলে গেছে। তো যাক, বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্য নিয়ে সবার প্রথমেই বলি, তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিকে সামাল দিয়ে নিজের কর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা দক্ষতা, এগুলো কিন্তু উঠে আসবে এবং তাতে সফল হবে।
এবং যারা নতুন দায়িত্ব পেয়েছেন কর্মজীবনে তারা যথেষ্ট এগিয়ে যাবে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন আর্থিক দিককে যথেষ্ট মজবুত করতে পারবে। দীর্ঘদিনের থেমে থাকা কাজ এগুলোও কিন্তু এখন উঠে আসবে আস্তে আস্তে, ধীরে ধীরে কিন্তু গতি লাভ করবে। ব্যবসা ক্ষেত্রে আর্থিক দিক যথেষ্ট শক্তিশালী মনে হচ্ছে। আজকের দিনে যেরকম সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে, সেরকম বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরও কিন্তু সহায়তা পাবে আজকের দিনে। হ্যাঁ, তবে যেটা বিশেষভাবে বলবো এই বৃশ্চিক রাশিকে, যে মঙ্গল নিজের রাশিকে দেখছে, সেনাপতি সবসময় পরিকল্পনা জিনিসটাকে বোঝায়। তো নিজের পরিকল্পনা মাফিক চলতে হবে। এবং তার সাথে এই বৃশ্চিক রাশিকে বলবো যে নিজের রাশিকে দেখছে, আর যে নক্ষত্র সেটা তো মৃগশিরা নিজেরই নক্ষত্র। তো কাউকে কিন্তু গভীর বিশ্বাস করা চলবে না, অন্ধবিশ্বাস যেটাকে বলা হয় এক কথায়, অন্ধবিশ্বাস থেকে দূরে থাকতে হবে। কারোর দায়িত্ব দিক থেকেও দূরে থাকতে হবে এবং টাকা পয়সা ধার দেনা থেকেও কিন্তু দূরে থাকতে হবে, না তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে অসুবিধা। বৃশ্চিক রাশির শরীরস্বাস্থ্য নিয়ে যদি বলি, তো সেনাপতি নিজের রাশিকে দেখছে, নিজের নক্ষত্রকে দেখছে, নিজের নক্ষত্র অবস্থান করে। অতএব খাওয়া দাওয়া প্রাণায়াম যোগব্যায়াম সিস্টেমের মধ্যে চলতে হবে, তাহলে শরীর যথেষ্ট ফিট থাকবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো। এবং পুরাতন দিনের যে কোনো বন্ধুবান্ধব হয়তো সঙ্গ হারিয়ে গেছিলো, সেই জায়গাগুলোও কিন্তু যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকছে। এবং দাম্পত্য জীবন কিন্তু ভালো থাকবে, কিন্তু মাঝে মধ্যে মুডি হয়ে যাওয়া এবং তার সাথে সন্দেহ প্রকাশ করা, এগুলো কিন্তু থাকছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 2, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। শনি বক্রি হয়ে গেছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালান, রাধা গোবিন্দ দর্শন করুন, তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিন। ধনুরাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান জবরদস্ত ভালো অবস্থান। দেবগুরু বৃহস্পতির সাথে চন্দ্রমার একটা সমসপ্তম যোগ এবং দেবগুরু বৃহস্পতির উচ্চ অবস্থান একটা গজকেশরী যোগের ভালো প্রভাব পড়বে ধনুরাশির ক্ষেত্রে। ভালো অবস্থান যথেষ্ট ভালো। তো কর্মার ভাগ্য নিয়ে যদি বলি ধনুরাশির ক্ষেত্রে, তা আটকে থাকা কাজ যেগুলো আটকে গেছিলো সেগুলো এখন উদ্ধার পাওয়ার বা যোগাযোগ ব্যবস্থা ব্যাপক উন্নতি হবে। এবং কর্মক্ষেত্রে যে নেওয়া পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়ন হবে। এটা কিন্তু বোঝাচ্ছে আত্মবিশ্বাস যথেষ্ট ভালো থাকবে। তার মধ্যে দূরের কোনো যোগাযোগ যদি হয়, সেই যোগাযোগ থেকেও কিন্তু একটা লাভ উঠে আসছে। তা বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। এবং কর্মক্ষেত্রে যে প্রতিযোগিতা প্রতিনিয়ত লেগে থাকে, ওর হাত ধরে টানে, ওর পা ধরে টানে, এগুলো দিক থেকেও কিন্তু এই ধনুরাশি যথেষ্ট এগিয়ে থাকবে। হ্যাঁ, তবে কি যে ধনুরাশির ক্ষেত্রে সবথেকে যেটা মেন জিনিস, সেটা হচ্ছে কি যে ভুল করেও কাউকে বিশ্বাস করা যাবে না। যে কারোর প্রতি গভীর বিশ্বাস করে নেওয়া, সেটা কিন্তু করা চলবে না ধনুরাশির ক্ষেত্রে। এবং টাকা পয়সা ঋণের দিক থেকে কিন্তু সাবধান, যে কাউকে টাকা পয়সা ধার দেওয়া, ঋণ দেওয়া, এগুলো দিক থেকে সাবধান। কারোর দায়িত্ব নেওয়া, এগুলো দিক থেকেও সাবধান। এবং তার সাথে যে কোনো কাজ মাথা ঠান্ডা করেই করতে হবে, তাড়াহুড়া নয়, পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। কারণ এখানটাতে যেরকম শনি রাশিকে দেখছে, সেরকম কিন্তু মঙ্গলও দেখছে। তো মঙ্গল সেই জিনিসটা নিয়ে আসবে, একটু তাড়াতাড়ি করো। শনি বলবে আমি বকরি হয়ে গেছি, আমাকে তো এখন ধৈর্য ধরে চলতে হবে, পরিকল্পনা মাফিক চলতে হবে, তাহলেই কিন্তু সাকসেস পাবে এই ধনুরাশি নিজের কর্মক্ষেত্রে। যারা সরকারি বেসরকারি কর্মচারী রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে কোনো সমস্যায় পড়েছিলেন, হয়তো সেটা পরিবর্তনের সমস্যা, সেগুলোও কিন্তু মিউচুয়াল হওয়ার প্রবল সম্ভাবনা আজকের দিনে থাকছে এই ধনুরাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো শরীর স্বাস্থ্যের যথেষ্ট ইমপ্রুভের দিকে যাবে। হ্যাঁ, তবে ব্যথা বিষজনিত সমস্যা এগুলো কিন্তু থাকবে, আবহাওয়াজনিত অসুখ বিসুখ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। ধনুরাশির শিক্ষার জায়গা দুর্দান্ত দেখাচ্ছে, যে কোনো প্রতিযোগিতামূলক শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো অবস্থান। প্রেম ভালোবাসাও যথেষ্ট ভালো। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো দেখাচ্ছে। আর ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 9, শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য হালকা হলুদ কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন, বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালান, রাধা গোবিন্দ দর্শন করুন। শনির ঢাইয়া চলছে, শনি অবস্থান করছে একদম চতুর্থ ঘরে ঢাইয়া, কর্মের ঘরে দৃষ্টি। অতএব মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, রাধা গোবিন্দ দর্শন করবেন। মকর রাশির ক্ষেত্রেও গ্রহদের অবস্থান জবরদস্ত ভালো অবস্থান। দেবগুরু বৃহস্পতির কৃপা লাভ করছে, রাশির অধিপতি বক্রি অবস্থায় চলে এসছে। রাশির উপর চন্দ্রমার অবস্থান, আর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করে সমসপ্তম যোগ, গজকেশরী যোগের দুর্দান্ত প্রভাব আজকের দিনেও থাকছে। তার সাথে হংস নামক পঞ্চমহাপুরুষ রাজযোগের প্রভাব থাকবে, ভালো অবস্থান। তো মকর রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্য নিয়ে সবার প্রথমেই বলি, যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খুব ভালো থাকবে। এবং কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব এগুলো পাওয়ার সম্ভাবনা, আত্মবিশ্বাস যথেষ্ট বলি থাকবে, ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে। তার সাথে সঙ্গ পাবে হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ লোক, যারা শুভাকাঙ্ক্ষী, সবসময় ভালো চিন্তা করে, তাদেরকে আশেপাশে পাবে আজকের দিনে। এবং তাদের পরামর্শ যথেষ্ট
মানে ভালো ভালো দিকে নিয়ে যাবে এই মকর রাশিকে। ব্যবসায় যদি কোনো নতুন পরিকল্পনা থাকে তারও একটা ভালো ফল থাকবে, এবং মানসিক একটা ধৈর্য এবং মকর রাশির যে সৎ পরিশ্রম, সেই পরিশ্রমই মানে ভাগ্যের দরজাকে অটোমেটিক খুলে দিবে। শৃঙ্খলাবোধ, দায়িত্ব, কর্তব্য, ন্যায়পরায়ণ, এগুলো সমস্ত দিকই কিন্তু মকর রাশিকে এখন এগিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, তবে মনকে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে মকর রাশি আজকের দিনে। মনকে বিশেষভাবে প্রভাবিত করবে, যার জন্য না বুঝে সুঝে কারোর কথাতে হ্যাঁতে হ্যাঁ, তালে তাল মিলানোও কিন্তু চলবে না, এটাও কিন্তু বুঝতে হবে। কারণ মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা যে অবস্থান করছে মনকে বিশেষভাবে প্রভাবিত করে দেবে, মনকে প্রভাবিত করবে। অতএব কাউকে কোনো কথা দেওয়ার আগে অবশ্যই চিন্তা করেই কিন্তু কথা দিতে হবে। এবং তার সাথে আরও একটি কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে কাউকে অন্ধবিশ্বাস করা যাবে না, না তো আপনাকে কিন্তু ঠকিয়ে নিয়েও চলে যাবে। অন্ধবিশ্বাস বা কারোর দায়িত্ব বা টাকা পয়সার দিক থেকে ধার দেনা, এদিক থেকে কিন্তু সাবধান মকর রাশি। এবং যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার মাধ্যমেই, আর যে কোনো দস্তাবেজে বা কাগজপত্রে, আইনি কাগজপত্রে সই সাবুত করতে গেলে অবশ্যই বুঝে সুঝে করতে হবে। মকর রাশির শিক্ষা জায়গা দুর্দান্ত, দুর্দান্ত শিক্ষার জায়গা দেখাচ্ছে। উচ্চশিক্ষা, প্রাথমিক শিক্ষা, শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রাণায়াম, যোগব্যায়াম এগুলোর অবশ্যই প্রয়োজন রয়েছে। সিস্টেমের মধ্যে চলতে হবে। খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো থাকবে, এটা ঠিক, কিন্তু সন্দেহ কাজ করবে, সন্দেহ জিনিসটা থাকবে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। থাকা, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি, এই জিনিসগুলো দেখাচ্ছে। মকর রাশির আজকের দিনে শুভ সংখ্যা বলবো হচ্ছে 3, শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য বলবো হচ্ছে সাদা কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন। রাধা গোবিন্দ দর্শন, বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করুন। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা তো দ্বাদশ ঘরে অবস্থান করছে। যে নক্ষত্র, নিজের নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে, উচ্চ অবস্থায় অবস্থান করছে। এবং চন্দ্রমার সাথে সমসপ্তম যোগ, কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। সেরকম রাশির অধিপতির উপর নবম দৃষ্টি, আর রাশির অধিপতি তো বক্রী অবস্থায় চলে এসছে কুম্ভ রাশি। তো কুম্ভ রাশির ক্ষেত্রে কর্ম আর ভাগ্য নিয়ে যদি বিশেষভাবে বলি, তো কুম্ভ রাশির ক্ষেত্রে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট আজকের দিনেও হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। বিদেশ সংক্রান্ত কোনো যোগাযোগ এগুলো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই দিক থেকেও যথেষ্ট ভালো। কুম্ভ রাশির ক্ষেত্রে যদি কোনো রকম আজকে ইনভেস্টের ব্যাপার উঠে আসে, অবশ্যই কোনো অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে ইনভেস্ট করা উচিত। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভের পরিবেশ থাকছে। যারা সরকারি বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন সেখানেতেও একটা যথেষ্ট ভালো পরিবেশ থাকছে। তবে শনি বক্রী হয়েছে। শনির যে অবস্থান এবং শনির যে দৃষ্টি প্রভাব, শনি কিন্তু এটাই বুঝাচ্ছে যে কোনো কাজ করতে গেলে ধৈর্য শৃঙ্খলাবদ্ধ হয়েই করতে হবে। পারাপারি কোনো রকমভাবে চলবে না। এবং বিশেষ করে সাবধান কোন দিকে, সেটা হচ্ছে যে কাউকে অন্ধ বিশ্বাস করা চলবে না। অন্ধের মতন বিশ্বাস করলে কিন্তু ঠকতে হবে কুম্ভ রাশিকে, এদিক থেকে সাবধান। এবং যে কোনো ডিসিশন নেওয়ার আগে অন্তত কোনো অভিজ্ঞ লোকের সাথে আলোচনা করার প্রয়োজন কিন্তু রয়েছে কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, তো রাশির উপর রাহুর অবস্থান তো যার জন্য, এবং শনি রাহুকে তো বিশেষভাবে প্রভাবিত করবে। শনি তো বক্রী অবস্থায়, অতএব খাওয়া দাওয়ার দিকে যথেষ্টভাবে খেয়াল রাখতে হবে। লোভনীয় খাবারের প্রতি বিশেষভাবে লোভ জাগাবে। অতএব নিজের পেটজনিত সমস্যার দিক থেকে বিশেষভাবে সাবধান এই কুম্ভ রাশি। শিক্ষার জায়গা দুর্দান্ত, প্রেম ভালোবাসার জায়গা দুর্দান্ত, কিন্তু দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা থাকছে কুম্ভ রাশির। যদি শুনে শুনে না কাজ করে তাহলে গন্ডগোল হবে, মান সম্মান হানাহানি হবে, রাগারাগি হবে। তো যার জন্যই যতদিন কেতু থাকবে পঞ্চম ঘরে, শুনে শুনে কাজ করতেই হবে সিংহ রাশি। তাহলে যথেষ্ট পরিবেশ ভালো থাকবে, সুখময় পরিবেশ হবে, আনন্দময় পরিবেশ হবে দাম্পত্য জীবন এই কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য 2, শুভ রং কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। রাশির অধিপতি বক্রী, অতএব মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। তার সাথে আজকে বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালান, রাধা গোবিন্দ দর্শন করুন। মীন রাশির ক্ষেত্রে গ্রহদের কি অবস্থান বলবো, জবরদস্ত অবস্থান। গজকেশরী যোগের দুর্দান্ত প্রভাব পড়বে আজকের দিনেও গজকেশরী যোগের দুর্দান্ত প্রভাব পড়বে। দেবগুরু বৃহস্পতির সাথে চন্দ্রমার সমসপ্তম যোগ, এবং চন্দ্রমা নিজের নক্ষত্রে 5:44 পর্যন্ত থাকবে বৈকাল। তারপরে তো চলে যাবে ধনিষ্ঠাতে, মঙ্গলের নক্ষত্রে চলে যাবে। তো দেবগুরু বৃহস্পতি থাকছে আবার পুষ্যা নক্ষত্রে, রাশির উপর শনি তো বক্রী অবস্থায় চলে এসেছে। তো চন্দ্রমাকেও দেবগুরু বৃহস্পতি দেখছে, আবার তার সাথে শনিকেও দেখছে। তো পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে চন্দ্রমা। প্রেম ভালোবাসা, শিক্ষা দীক্ষা, কাজ কর্ম, সরকারি বেসরকারি কর্ম সব মানে সেই ঘরেই কারক অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতি চন্দ্রমার ঘরে। চন্দ্রমাকে দেখে ফেলেছে, চন্দ্রমাও নিজের নক্ষত্রে। তো মীন রাশির ক্ষেত্রে যেটা সবার প্রথম বলবো, যে মীন রাশির যে সৎ পরিশ্রম, সৎ চিন্তা ভাবনা, এগিয়ে চলার যে প্রবৃত্তি, সঠিক পথ, এগুলো কিন্তু খুঁজে পাবে এবং নিজের সৎ পরিশ্রমের জন্য বাহবা অর্জন করবে। অর্থাৎ মান সম্মান এগুলো কিন্তু পাবে আজকের দিনেও এই মীন রাশি নিজের কর্মক্ষেত্রে।
কর্মক্ষেত্রে বিশেষ গুরুত্ব লাভ করবে। মীন রাশির এই যে ঢাইয়া অবস্থান, এই নিয়ে একটা সুন্দর ভিডিও দিয়েছি মীন রাশির, অবশ্যই দেখবেন। ওখানটাতে ঢাইয়ার প্রত্যেকটা দিক তুলে ধরা রয়েছে, যে শনির যে বক্রী অবস্থানে কীরকম প্রভাব পড়বে মীন রাশির ক্ষেত্রে, প্রত্যেকটা দিক তুলে ধরা রয়েছে এবং বিশেষভাবে সাবধানও করা রয়েছে কোন দিক থেকে বিশেষভাবে সাবধান। তো শনির যে একটা বাজে প্রভাব, শনি হচ্ছে কি কঠিন, মানে শনি এই যে বক্রী অবস্থানে কি করবে, ধীর গতি নিয়ে আসবে। আর দেবগুরু বৃহস্পতি চন্দ্রমাকে দেখছে, মনকে প্রভাবিত করবে। তো দেবগুরু বৃহস্পতি মানে কি, মায়া, মমতা, পরোপকারিতা। তো মনকে প্রভাবিত করে দেওয়া মানে কি হবে, তো এগুলো বৃদ্ধি করাবে। তো শনির যে কঠিন অবস্থা, রাশিকে প্রভাবিত করবে শনি। তো শনির কঠিন অবস্থাকে নমনীয়তায় ফিরিয়ে নিয়ে আসবে দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি প্রভাব। তো এগুলো অটোমেটিক চালু হওয়া শুরু করেছে মীন রাশির ক্ষেত্রে। ভালো প্রভাব, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি এবং দেবগুরু বৃহস্পতির ভাগ্যের ঘরকে দেখে ফেলছে, মানে পরিবর্তন, একটা ভালো পরিবর্তন, সুখদ পরিবর্তন চলছে এই সময় মীন রাশির। অতএব যে কোনো কাজ ভাগ্যের দ্বারা সংগঠিত হবে এবং বড় বড় বিপদ আপদ থেকে মীন রাশি কিন্তু এই সময়কাল থেকে উদ্ধার পাবে। প্রভাবশালী ব্যক্তিদের সাথে পরিচয় বৃদ্ধি পাবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান মীন রাশির। আর্থিক দিক বিশেষভাবে মজবুত হবে। হ্যাঁ, তবে শনি রাশির উপর অবস্থান করছে, শনির উপর গুরুর দৃষ্টি, অবশ্যই প্রত্যেকটি কাজ পরিকল্পনা মাফিক করতে হবে। ধৈর্য হারালে চলবে না, ধৈর্য ধরেই চলতে হবে। ধৈর্য হারালে চলবে না, কারণ মঙ্গল পুরুষার্থ পরাক্রম করাবে, এ তো অধৈর্য জিনিসটাকে নিয়ে আসবে। যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক থেকে ব্যাপক উন্নতি, সমাজে মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু লাভ করাবে। ভাইয়ের সাথে মিল মোহাম্মদের জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে আজকের দিনে। সাপোর্ট পেয়ে যাওয়া, এগুলো জিনিস বুঝাচ্ছে। এবং তার সাথে এই জিনিসও বুঝাচ্ছে যে কেউ বিপদে আপদে পড়লো তার পাশে দাঁড়ানো, সাহায্যের হাত বের করে দেওয়া। এটা কিন্তু উভয় দিক থেকে হবে আজকের দিনে, যে যেরকম কেউ বিপদে পড়েছে তো আমি সাহায্যের হাত বাড়িয়ে দিলাম, আমি নিজে বিপদে পড়েছি তো আমার দিকেও কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিল, এটাও কিন্তু বুঝাচ্ছে। এবং যে কোনো মানে গুরুজন ব্যক্তি বা অভিজ্ঞ লোকের পরামর্শে কোনো গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার পেয়ে যাওয়া, সেটাও বুঝাচ্ছে। কর্মক্ষেত্রে পুরুষার্থ পরাক্রম হবে, ছোটাছুটি হবে, ছোটোখাটো ভ্রমণ হবে, সেই ভ্রমণ থেকেও কিন্তু লাভের সংকেত যথেষ্ট উঠে আসছে আজকের দিনে মীন রাশির। অবস্থান যথেষ্ট ভালো। সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে যারা কাজকর্ম করছেন তাদের জন্য অবস্থান যথেষ্ট ভালো এই মীন রাশির। অর্থাৎ চারিদিক থেকে কিন্তু একটা ভালো পরিবেশ তৈরি হচ্ছে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, প্রাথমিক উচ্চ সব কিছুই কিন্তু ভালো দেখাচ্ছে। হ্যাঁ, তবে প্রেম ভালোবাসার জায়গায় কিছুটা একটু আবেগ, কিছুটা একটু অহংকার, কিছুটা একটু ইগো, এগুলো জিনিস থাকবে, কিন্তু সমস্যার সমাধান অবশ্যই হবে, অবশ্যই হবে। পিতার সাথে সন্তানের সম্পর্ক যথেষ্ট ভালো হবে। তবে এই সময়কালে অবশ্যই পিতাকে বিশেষভাবে সম্মান করা উচিত, এটাও কিন্তু বুঝাচ্ছে। এবং তার সাথে দাম্পত্য জীবনও কিন্তু যথেষ্ট ভালো হবে। বিগত দিনের যে সমস্যা, সেই সমস্যার সমাধান এই সময়কালে হবে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো 3। শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। শনি বক্রী অবস্থায় রাশির উপর অবস্থান করছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং রাধা গোবিন্দ দর্শন করবেন, রাধা গোবিন্দর দর্শন করবেন। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ। চ্যানেল